আইটেল P40 এই ফোনটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, যার বাজার মূল্য হচ্ছে ৮৯৯৯ টাকা। তার মানে এন্ট্রি লেভেলের ইউজার যারা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি এবং বেশ বড়সড় ব্যাটারি পাচ্ছি, 6000 mAh ব্যাটারি এবং ডিজাইনটাও খুবই অ্যাট্রাকটিভ ছিল। তারপরও ব্যাপার কিছু থেকে যায়, ভালো লাগার দিক মন্দ লাগার দিক সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি। সো আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ। আপনারা দেখছেন আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথে থাকবেন। চলুন আমরা দেখে আসি P40 এই ফোনটি ইনবক্সে কি কি রেখেছে আপনাদের জন্য। একটি স্মার্টফোনে যা যা প্রয়োজন সবকিছুই তারা দেওয়ার চেষ্টা করেছে। আনবক্স করলে আমরা পেয়ে যাবো স্মার্টফোন, আর স্মার্টফোনকে যদি একপাশে রাখি তাহলে আমরা পেয়ে যাচ্ছি একটি ব্যাক কভার, সিলিকনের ব্যাক কভার, বাট ব্যাক কভারটি খুবই সফট ছিল না, এখানে আমরা হার্ড ব্যাক কভার পেয়েছি। আপনার ফোনের সেফটির জন্য অবশ্যই ব্যাক কভার ইউজ করবেন। এরপর আমরা পেয়ে যাব একটি অ্যাডাপ্টার, চার্জার নিঃসন্দেহে ভালো কিছু ছিল। এরপর সাথে আমরা পেয়ে যাচ্ছি ইউএসবি কেবল এবং আমরা ইয়ারফোনও পেয়ে যাচ্ছি, যেখানে সবাই ইয়ারফোন সরিয়ে দেয়, আইটেল P40 সেখানে আপনাকে ইয়ারফোন দিচ্ছে। এবং সাথে আমরা পেয়ে যাব সিম ইজেক্টর, যেটা দিয়ে সিম এসডি কার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। এবং আমরা পেয়ে যাব কিছু ডকুমেন্টস, কাগজপত্র। সো ভাই ব্রাদার, আনবক্স শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাব স্মার্টফোনে। আসলে P40 ফোনটি 9000 টাকায় আপনার জন্য কতটুকু পারফেক্ট হতে পারে, চলেন দেখে আসি। আসলে সত্যি কথা বলতে বাইরে অনেক নয়েজ এবং হচ্ছে যে আমাদের খুব পরিচিত আমার আপনার মোরগ, সে কিন্তু চিল্লাফাল্লা করতেছে, সো এটাকে ইগনোর করতে হবে। আমরা আইটেল P40 ফোনটির মধ্যে আমরা চলে যাই। সো আমরা যদি একটু ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইন পার্ট খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। কিন্তু এখানে আমরা সলিড প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার, ব্যাক প্যানেল প্লাস্টিক পাচ্ছি, সাইড বাম্পার সেখানে আমরা প্লাস্টিক পাচ্ছি। কিন্তু এখানে একটা টেক্সচার রয়েছে, আপনার হ্যান্ড গ্রিপ করার জন্য অনেকখানি কাজে লাগবে। এবং ক্যামেরা বাম্পের দিকে আমরা যদি চলে যাই, এখানে একটা গ্লাসের ফিল দেওয়া হয়েছে। আপনি যখন সানলাইটের মধ্যে যাবেন, সলিড প্লাস্টিক হওয়ার পর এখানে 3D একটা টেক্সচার পাবেন। আমি বলবো 9000 টাকায় যে ডিজাইনটা তারা দিয়েছে পারফেক্ট ছিল এবং বক্সে শেভ হওয়ার কারণে হ্যান্ড ফিলটা খুবই ভালো পাবেন, চমৎকার পাবেন। মানে লং টাইম যদি হাতে ক্যারি করেন, গ্রিপ করেন, আপনি বোর ফিল করবেন না। আর ইদানিং আমরা যেই ফোনগুলো দেখে থাকি, সেটা এন্ট্রি লেভেল হোক, মিড রেঞ্জ হোক বা ফ্ল্যাগশিপ হোক, ম্যাক্সিমাম ফোনগুলো কিন্তু বক্সে শেভ আমরা পেয়ে থাকি। এখন হয়তোবা এই ট্রেন্ডটাই চলছে। এরপর যদি আমরা একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানে আমি বলবো বেশ বড়সড় স্ক্রিন তারা দেওয়ার চেষ্টা করেছে। 6.6 ইঞ্চ এইচডি প্লাস ওয়াটার ড্রপ একটি আমরা ডিসপ্লে পাচ্ছি। আর এই 9000 টাকায় ডিসপ্লে কালার কন্ট্রাস্ট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, কিন্তু টাচ রেসপন্সটা আমাকে একটু হতাশ করেছে। আই থিঙ্ক এর থেকে বেটার কিছু আমরা এক্সপেক্ট করি। বাট আবার এটাও মাথায় রাখতে হবে, 9000 টাকায় খুব বেশি আমরা জাজ করতে পারি না একটি স্মার্টফোনকে। P40 যদি একপাশে তাকাই তাহলে কিন্তু আমরা পাচ্ছি পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনটি যথেষ্ট স্মুথই ছিল, ডিলে আমরা পাইনি। পাওয়ার বাটনের সাথে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার, যেটি দিয়ে ভলিউম বাড়ানো যাবে, কমানো যাবে, আপস এবং ডাউন বাটন। ঠিক উপরে আমরা ফ্ল্যাট একটি জায়গা পাচ্ছি, ফাঁকা একটি জায়গা, সেখানে কিছুই নেই। অপোজিট পাশে আমরা পেয়ে যাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন, চাইলে আপনার সুবিধা অনুযায়ী এক্সট্রা একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। একেবারে শেষের পাশে যদি চলে যাই, সেখানে আমরা পাচ্ছি চার্জিং জ্যাক এবং ইয়ারফোন জ্যাক। স্পিকার কথা বলে সাউন্ড কোয়ালিটি মোটামুটি চালিয়ে নেওয়ার মতো চয়েস একটি জায়গায় ছিল। আর চার্জিং জ্যাকে বলবো এখানে টাইপ বি কে অ্যাভয়েড করে তারা টাইপ সি পোর্ট দিতে পারতো, তাহলে জিনিসটা আসলে ভ্যালু ফর মানি হয়ে যেত এই দিকটায়। কেননা এখন আমরা ম্যাক্সিমাম ফোনে আসলে টাইপ সি দেখে অভ্যস্ত, সো এখানে চাইলে তারা টাইপ সি দিতে পারতো। সো আমরা যদি একটু ব্যাটারির দিকে তাকাই, আইটেল P40 স্মার্টফোনটিতে আমরা কিন্তু পাচ্ছি 6000 mAh ব্যাটারি, রাইট? আর এই 6000 mAh ব্যাটারিকে বেশ কিন্তু বড়সড় করে মার্কেটিং করা হয়েছে এবং আইটেল ক্লেম করছে এখানে 3 দিন চার্জ থাকবে অনায়াসে। বাট আমি বলবো আপনি যদি এভারেজ ইউজার হয়ে থাকেন 3 দিন সাপোর্ট পেতে পারেন, কিন্তু উড়াধুরা লেভেলের ইউজার হলে তাও কিন্তু আপনি একদিন অনায়াসে এখানে সাপোর্টটা পাবেন। সো নিঃসন্দেহে চার্জ নিয়ে আসলে ভাবতে হবে না। আর বিশেষ করে এন্ট্রি লেভেলের ইউজারদের জন্য কিন্তু ব্যাটারি পারফরম্যান্সটা খুবই ইম্পর্টেন্ট একটি ইস্যু, ইম্পর্টেন্ট একটি পার্ট আছে। এখানে কিন্তু ভেরিয়েন্ট দুটি হয়, একটি হচ্ছে 332 ভেরিয়েন্ট আর একটি হচ্ছে 464। বাট বাংলাদেশ মার্কেটে 332টি অ্যাভেলেবেল, যার বাজার মূল্য যেমনটা বলেছি 8990 টাকা। এরপর যদি আমি একটু ওএস এর দিকে তাকাই, এখানে আমরা অপারেটিং সিস্টেম পাচ্ছি 12, অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, এটাও কিন্তু চমৎকার বিষয়। আমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। সো এক কথায় আইটেল P40 9000 টাকায় আসলে সবকিছু দেওয়ার চেষ্টা করেছে। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব বেশি ল্যাগ বা স্লো দেখা আমরা পাইনি, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, যদি 9000 টাকার কথা মাথায় আমরা রাখি। এখন ক্যামেরার পার্টে যদি চলে যাই, এখানে আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি। ক্যামেরার বাম্প, ক্যামেরার মডিউল, চেহারা চরিত্র যেভাবে আমরা দেখে থাকি অন্য ব্র্যান্ডে বা আইটেল এর প্রিভিয়াস ফোনগুলো আমরা দেখেছি,
ঠিক সেভাবে এখানে তারা দেওয়ার চেষ্টা করেছে। মেইন শুটার হচ্ছে 13 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেলের আরো একটি সেন্সর রয়েছে। আর ক্যামেরা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, খুব বেশি যে আহামরি কিছু তা না। 9000 টাকার একটি ফোনে যতটুকু দরকার, বাট তাও সানলাইটে যদি আপনি যান। আর সেলফি ক্যামেরা এখানে আমরা পাচ্ছি 5 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না, কারণ সেলফি ক্যামেরার পারফরমেন্স খুবই বাজে পেয়েছি। আমি বলবো সেলফি ক্যামেরা নিয়ে আরেকটু কাজ তারা চাইলে করতে পারতো। এখানে অপশন আসলে ছিল তাদের। চিপসেটের দিকে চলে যায়। চিপসেটটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট একটি স্মার্টফোনের জন্য। সো Itel P40 এখানে আপনাকে ইউসোকের এন্ট্রি লেভেলের একটি চিপসেট দিচ্ছে, SC9863A দিচ্ছে, যেটি আসলে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। বাট আমি বলবো এখানে প্রসেসরের দিকে আরো একটু নজর দিতে পারতো, কেননা 9000 টাকার একটি ফোনে পারফরমেন্সের দরকার রয়েছে। এখন আমরা ভিডিও শেষে যদি ভাই ব্রাদার ইম্পর্টেন্ট যে পার্ট সেটা নিয়ে আলোচনা করি, ভালো লাগার দিক, খারাপ লাগার দিক, কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে। আর যেমনটা বলেছি, বারবার বলছি যে 9000 টাকা 10,000 টাকার একটি স্মার্টফোনকে খুব বেশি জাজ করা যায় না আসলে, সত্যি কথা বলতে। তারপরে কিছু কিছু বিষয় রয়েছে খুবই ভালো লেগেছে, খারাপ লেগেছে। যেমনটা যদি প্রথমে তিতা দিক দিয়ে আলোচনা করি, ক্যামেরার পারফরমেন্স এখানে খুবই হতাশ করেছে, আসলে ডিসঅ্যাপয়েন্টেড। বিশেষ করে সেলফি ক্যামেরা, এখানে তারা চাইলে কাজ করতে পারতো। এবং এভারেজ একটি পারফরমেন্সের কথা যদি বলি, প্রসেসর, র্যাম রম সবকিছু মিলিয়ে পারফরমেন্সটা আমরা খুব বেশি ভালো পাইনি Itel P40 এই ফোনটি থেকে, রাইট। এরপর যদি আমরা একটু ডিসপ্লের দিকে তাকাই, ডিসপ্লে টাচ রেসপন্স, কালার কন্ট্রাস্ট এখানে চাইলে তার আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারতো। বাট ভালো লাগার বিষয়গুলো রয়েছে, সেটি হচ্ছে ডিজাইন। এই সেগমেন্টের মধ্যে ডিজাইনটা পারফেক্ট ছিল, যথেষ্ট জোস ছিল এবং খুবই শক্তপোক্ত একটি ফোন Itel P40। এরপর যদি আমরা চলে যাই, এখানে ব্যাটারি পারফরমেন্স নিঃসন্দেহে এখানে চমৎকার আমরা পেয়েছি। 6000 mAh ব্যাটারি পেয়েছি, তার মানে উড়াধুরা লেভেলের ইউজার হলে ডোন্ট ওয়ারি, ব্যাটারি নিয়ে আপনারা ভাবতে হবে না। নেক্সট উইকে আমরা এর ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে হাজির হব, সেখানে আবার দেখা হবে নতুন করে, নতুন ভাবে। আর যদি বলতে হয় ডিজাইন, আমি বলবো আসলে Itel এর ডিজাইন নিয়ে এখন সিরিয়াস হয়তোবা। তো আবার কোন একদিন দেখা হবে নতুন করে, নতুন কোন স্মার্টফোন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথে থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আর প্রচন্ড গরম, কিচ্ছু করার নাই। আসসালামু আলাইকুম।